সবথেকে সহজ আর সবথেকে উপকরণ কম দিয়ে বানানো আজকের দারুণ এই টেস্টি আইসক্রিম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যদি বাচ্চা থাকে আপনাদের জন্য রইল আজকের এই সবথেকে সহজ রেসিপি। দারুণ টেস্টি আর এই মজার আইসক্রিমটা আপনারা এখন ঘরেতে থাকা 3টে উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। রেসিপি চলে যাওয়ার আগে না আপনারা এটা সেভ করে রাখুন, পরে কিন্তু দেখে নিতে পারবেন আর এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে 500 ml দুধ ব্যবহার করছি, আর এটা না একদম ফুল ফ্যাটওয়ালা যে দুধটা থাকে সেই প্যাকেটটা নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখানে পুরো দুধটাই কিন্তু আমি দিয়ে দিলাম। দুধটাকে একটু গরম করে নিতে হবে, মানে জাস্ট ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটাকে গ্যাস ওভেনের লো ফ্লেমে রেখে আমি সাইডে আরও কয়েকটা উপকরণ রেডি করে নিচ্ছি আইসক্রিমের জন্য। আমাদের না বাড়িতে সবসময় কিন্তু ব্রেড থেকেই যায়, সেই ব্রেড দিয়ে কিন্তু দারুণ টেস্টি এই মজার ক্রিমি আইসক্রিম তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে বেশ 4টে আমি স্লাইস ব্রেড নিয়েছি, আর এই ব্রেড দিয়ে না আমি আজকের আইসক্রিমটা তৈরি করছি। খেতে সত্যি বলছি ভীষণ ভালো হয়, এইভাবে বানিয়েও দেখতে পারেন। এখন এই সাইডের ব্রাউন কালার অংশগুলোকে কেটে বাদ দিয়ে সাদা অংশগুলো মিক্সির জারে নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম। এগুলোকে একটু জাস্ট আমি ঘুরিয়ে এইরকম একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এবার দেখুন এদিকে দুধ কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। এর মধ্যে মিষ্টির জন্য চিনিটা অ্যাড করে দিলাম। আমি 150 গ্রাম মতো চিনি এখানে অ্যাড করছি। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে মিষ্টিটা যদি ঠিকঠাক হয় আইসক্রিম কিন্তু ভালো খেতে হবে। এবার দেখুন চিনি দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটা পরিমাণে এর ঘনত্ব পাতলা হয়ে যায়, তাই অবশ্যই করে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তারপর এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়ো করে নেওয়া কাজু বাদাম আর ব্রেড। তো দেখুন এটাকে দেওয়ার পর না আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব। দুধটাকে কিন্তু খুব বেশি টাইম নিয়ে ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। ঘন করার জন্য আরও একটা সিক্রেট উপকরণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন 1 চামচ নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তারপর এই ফুটন্ত দুধের মধ্যে 1 হাত দিয়ে আমি এটা ঢেলে দেব, আর 1 হাত দিয়ে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদের দারুণ টেস্টি আইসক্রিমের কিন্তু মিশ্রণ একদম তৈরি হয়ে গেল। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য না খুব সুন্দর কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসবে। তো দেখুন এখানে যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি, তাই একটু ভ্যানিলা ফ্লেভার তৈরির জন্য এখানে ভ্যানিলাটা অ্যাড করে দিলাম। এবার দেখুন এর মিশ্রণটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এই পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না একটু ঠান্ডা হয়ে যাচ্ছে পুরোপুরি, এটা কিন্তু মাঝে মধ্যে আমাদের নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ওপরের অংশে কোনো মোটা সর না পড়ে যায়। তো দেখুন এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ভরে নিচ্ছি। এখন এটাকে না 1 থেকে 1.5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আমরা রেখে দেব, তাহলে কিন্তু আইসক্রিমটা খুব ভালো তৈরি হবে। তো দেখুন এইভাবে আমি ভরে নিয়ে এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই সময় যে ক্যারামেল ক্রাঞ্চটা আমরা তৈরি করে নেব, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো। আর এই ক্যারামেলটা তৈরি করা খুবই সহজ, জাস্ট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন, আর চিনিটাকে দিয়ে দেখবেন আস্তে আস্তে কিন্তু চিনি গলতে শুরু করবে, আর এইরকম সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব বেশি পুড়িয়ে লাল করা যাবে না, তাহলে কিন্তু তেতো স্বাদ হয়ে যায় এর। তো দেখুন এর মধ্যে আমি বেশ কয়েকটা আখরোট দিয়েছি, গোটা অবস্থায় দিলাম, আপনারা এটা টুকরো করেও দিতে পারেন। এবার ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে না আপনারা একটু বাটার অ্যাড করতে পারেন, তবে আমার কাছে বাটারের ফ্লেভারটা ভালো লাগে না, তাই অ্যাড করলাম না। বাটার দিলেও খেতে ভালো লাগে। তো দেখুন এটা কিন্তু মিশিয়ে নিয়ে এবারে এটাকে নামিয়ে নেব একটা বাটার পেপারের ওপর, বা যে কোনো প্লেটের মধ্যেই নামিয়ে নিতে পারবেন। এবার এটা না আমি এইভাবে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা কিন্তু ঝটপট করে সেট করে নিতে হবে, না হলে কিন্তু এটা পরে ওঠানো যাবে না, একদম শক্ত হয়ে যায়। কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে উঠে আসছে। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। তো এখানে বলে রাখি আমি কিন্তু এখানে আখরোট ব্যবহার করেছি, আপনারা তার পরিবর্তে চীনা বাদাম বা আমন্ড বাদাম এখানে কুচিয়ে ব্যবহার করতে পারবেন। এখন এই বাদাম চাকটাকে না ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। ঠিক এই রকম একটা ঢাকা উপর থেকে দিয়ে একটু ভারী কিছু দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে। আর দেখুন কত সুন্দর কিন্তু আমাদের এই বাদাম চাকটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তো এইভাবে কিন্তু আইসক্রিমের মধ্যে দিলে আইসক্রিম
আইসক্রিম তো ভীষণ খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু এইভাবে যে কোনো বাদাম দিয়ে এই চাকটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন এদিকে কিন্তু আমাদের এই ক্রাঞ্চটা তৈরি হয়ে গেল। আইসক্রিমও কিন্তু আমাদের জমাট বেঁধে গেছে 2 থেকে 3 ঘন্টা রাখার পর। তো এখানে কিন্তু এটাকে নিয়ে আবারও কিন্তু একবার আমরা সেট করব। তো আগের থেকেই যে মিক্সিটার মধ্যে আমি গুঁড়ো করেছিলাম কাজু আর ব্রেড, তার মধ্যেই দেখুন এই সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দিলাম। আর এখানে দেওয়ার পর না এটাকে 1 মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু আইসক্রিমের জন্য দারুণ ক্রিমি টেক্সচার কিন্তু একদম তৈরি। এটাকে নিয়ে জাস্ট আমরা ডিপ ফ্রিজ করলেই 7 থেকে 8 ঘন্টা পর দেখবেন আমাদের আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেল। আর এই মিশ্রণটা তৈরি করা কতটা সহজ দেখতেই পাচ্ছেন। খুব সহজে ঘরে থাকা সামান্য 3টে থেকে 4টে উপকরণই লেগেছে এখানে। আপনারা এইভাবে কিন্তু এই গরমের দারুণ টেস্টি আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এবার যে ওই বাদামগুলো আমি ভেঙে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে নিচে যাতে যায় কিছুটা একটু নাড়িয়ে দিয়েছি, আবারও ওপরের অংশে বেশ কিছুটা ছড়িয়ে দেব যাতে একদম দোকানের মতো দেখতে লাগে। এখন এই বক্সটাকে না খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে যাতে ওপরের অংশে কোনোভাবে বরফ না জমে যায়। তাই আমি একটু বাটার পেপারের টুকরো নিয়ে এইভাবে ঢেকে দিলাম। তারপর আবারও কিন্তু ঢাকনাটাকে খুব ভালো করে বন্ধ করে দেব আর এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলেই কিন্তু দারুণ টেস্টি আইসক্রিম কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আর এখানে আমি 7 থেকে 8 ঘন্টা পর আমি পরের দিন দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু জমাট বেঁধেছে। এখন সাইডের অংশগুলোকে একটু না ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে পুরোটাই কিন্তু নামিয়ে নেব। এইভাবে ঠিক হালকা হাতে একটু ট্যাপ করবেন উল্টো দিক করে আর দেখবেন খুব সুন্দর কিন্তু দারুণ টেস্টি আইসক্রিম বেরিয়ে আসবে। প্লেটে দেওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর কখন যে ক্যামেরাটা অফ হয়েছে একটুও বুঝতে পারিনি। ওপর থেকে সুন্দর দেখার জন্য ওই বাদাম চাক বা একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য এই ক্যারামেল বাদামের এটা একটু ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা এবার দেখতে কতটা লোভনীয় হয়েছে। একদম ক্রিমের মতো আইসক্রিম তৈরি হলো কি না আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।